প্রতি বছর বর্ষাকালে বা অন্য সময় বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তা। ফলে কোথাও এক হাঁটু আবার কোথাও কোমর জল ঠেলে সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়। আর বন্যার সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। তাই এবার ওই নিচু রাস্তা উঁচু করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এমনকি তাদের সঙ্গে সামিল হলেন স্থানীয় জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের জগদীশতলা এলাকায়। তারা জানান, জগদীশতলা থেকে গড়েরহাট পর্যন্ত রাস্তা খুবই নিচু। প্রায় 600 মিটার ওই রাস্তা বছরে বেশ কয়েক মাস জলে প্লাবিত হয়ে থাকে। অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই তারা ওই রাস্তা উঁচু করার দাবিতে এবার অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। উঁচু করতে হবে, মানুষের স্বার্থে উঁচু করতে হবে। আমাদের দাবি যেন সবাই মানেন, সেই জন্য আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে যে যেন উঁচু হয়, তার স্বার্থে স্লোগান দিচ্ছি। জগৎপুর ধরমপোতা রাস্তার মধ্যে জগদীশতলা থেকে গড়েরহাট বাস স্ট্যান্ডের মধ্যবর্তী 0.6 কিলোমিটার পথ উঁচু করতে হবে। জগৎপুর ধরমপোতা রাস্তার মধ্যে জগদীশতলা থেকে গড়েরহাট বাস স্ট্যান্ডের মধ্যবর্তী 0.6 কিলোমিটার পথ উঁচু করতে হবে। খেটে খাওয়া মানুষের স্বার্থে রাস্তা উঁচু করতে হবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের স্বার্থে রাস্তা উঁচু করতে হবে। 8টা দপ্তরে আমি সব কাগজপত্র দিয়েছি, আপনার সব কিছু কাগজপত্র আমি দিয়েছি, একটু ওয়েট করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিয়েছি, তার রিসিভ আছে। সভাপতি হুগলি জেলা পরিষদে দিয়েছি, সভাপতি খানাকুল পঞ্চায়েত সমিতি দিয়েছি, মহকুমার শাসক আরামবাগ এখানে দিয়েছি, PWতে এখানেও দিয়েছি। আমি কিছু কাজ হয়নি। বিডিও সাহেবকে দিয়েছি, তারও রিসিভ আছে। কিছু কাজ হয়নি? না, কিছু কাজ হয়নি। সেই জন্য কি আপনাকেও আজকে দাঁড়াতে হচ্ছে বিক্ষোভে? আগে হ্যাঁ, আপনি তো পঞ্চায়েত মেম্বার, তার সত্ত্বেও আপনাকে বিক্ষোভে সামিল হতে হচ্ছে কেন? আপনি পাচ্ছেন না কাজগুলো করাতে? হ্যাঁ, আপনি তো পঞ্চায়েত মেম্বার, তারপরেও আপনাকে বিক্ষোভে দাঁড়াতে হচ্ছে কেন? আপনি কি বলে কিছু হচ্ছে না দপ্তরে? না, কিছু হচ্ছে না। কি চাইছেন আপনি? আমি চাইছি এটা উঁচু করলে আমার গ্রামবাসী, এই যে বন্যার সময় আমাদের ছাত্রছাত্রীরা প্রথম কথা স্কুল যেতে পারেনি, দ্বিতীয় কথা হচ্ছে কি বন্যার সময় আপনার সাপ কাটা রুগী, ব্রেন স্ট্রোক, তারপর ডেলিভারি, আমরা হাসপাতালে নিয়ে যেতে পারছি না। ডোঙা পাঞ্ছি দেখতে দেখতে রুগী হার্ট ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলেতে এখানকার মানে সব কিছু দাম বাড়ছে। সবজি বাজারের, কাঁচা আনাজ, সব কিছু ওই আপনার হাট বাজারে যা কিছু দাম বাড়তে থাকে। কারণ না আমাদের ডেলিভারি হচ্ছে না, এখানে আমদানি রপ্তানি হচ্ছে না, এর কারণে দাম বাড়া হচ্ছে। আমি চাই এইটা ঠাকুরকে আপনারা এসেছেন, দয়া করে যদি এইটা হাইলাইট করতে পারেন। হ্যাঁ, যদি এটা হয়, হ্যাঁ, তাহলে আমি সামান্য মেম্বার হয়ে এটা আমার সার্থক। কি নাম আপনার? আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের এই জগদীশতলা থেকে গড়েরহাট পর্যন্ত রাস্তাটা 3 মাসে সামান্য বন্যাতেই ডুবে যায়, অচল হয়ে যায় এখানটা এদিকে রাস্তা। তার স্বার্থে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যেন দ্রুত উঁচু করা হয়। এখানে কি একটু বন্যা হলে ডুবে যায়? একটু সামান্য বন্যা হলে, যেখানে নদীর চর ডুবে না, কিন্তু এখানটা সামান্য বৃষ্টি হলেই এখানটা ডুবে যায়। বিচ্ছিন্ন এলাকা বিচ্ছিন্ন থাকে। আমাদের ব্যাকগ্রাউন্ড মেদিনীপুর জেলার ঘাটাল, পাঁশকুড়া প্রভৃতি থেকে সমস্ত জায়গা বিচ্ছিন্ন হয়ে যায় এই সামান্য এই রাস্তাটুকু। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা জানিয়েছি কতদিন আগে, স্বাক্ষরিত অ্যাপ্লিকেশন দিয়েছি। হ্যাঁ, কত তারিখটা বলো তো? আমরা প্রশাসনের সর্বস্তরে 30-10-23 তারিখে আমরা জানিয়েছি। কিছু হয়নি, এখনো কিছু হয়নি। তবে সার্ভে করতে এসেছিলেন একজন, তিনি খরচের একটা হিসাব জেলা পরিষদ থেকে, না কোনো কাজ হয়নি। কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এই যে বর্ষাকাল আসছে, বৃষ্টির সময়, তার আগেই যেন এটা উঁচু হয়। কি নাম আপনার? আমার নাম কালীকৃষ্ণ মান্না।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।